আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আপনাকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আল্লাহ আপনাকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আপনার কিন্তু অনেক সাহস। কিভাবে বুঝলেন আমার অনেক সাহস? গতকাল আপনি হঠাৎ কল করে বলেন, আমি আপনাকে ভালোবাসি। আমাকে আপনি চিনেন না, তাও সেটা আবার প্রথম দিনের প্রথম কল। এর আগে কখনো আপনি আমাকে কল করেননি। এজন্য বলছি, আপনার সাহস অনেক বেশি। জীবনের প্রথম কলেই প্রেমের অফার। যা সত্য তা বলেছি। সৎ সাহস থাকলে সাহস এমনিতেই হয়ে যায়। সত্যটা কি কষ্ট করে বলবেন কি? সত্যটা হচ্ছে আমি আপনাকে মন থেকে ভালোবাসি। এখানে বিন্দু মাত্র সন্দেহ বা দুই নাম্বারই নেই। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আপনি আমাকে মন থেকে ভালোবাসেন। তো মুখস্থ করে আসছেন? অবশ্যই মুখস্থ করে আসছি। বলেন তো, সূরা নাম্বার কত, সূরার নাম কি এবং আয়াত নাম্বার কত? সূরা আল কমার, সূরা নাম্বার ৫৪, আয়াত নাম্বার ১৭। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এখন পুরো আয়াতের বাংলা বলুন তো। আর অবশ্যই আমি কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি অনেক অনেক ভালো বলেছেন। আমি কি আপনাকে একটা প্রশ্ন করব? জি, প্রশ্ন করেন। কোরআন সহজ নাকি কঠিন? এক কথায় উত্তর দিবেন। কুরআন সহজ। কে বলছেন কোরআন সহজ? আল্লাহ বলেছেন কুরআন সহজ। আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা করব? জি, প্রশ্ন করুন। মানুষ বলে কুরআন নাকি অনেক বেশি কঠিন। কুরআন নাকি মাদ্রাসার ছাত্রছাত্রী এবং হুজুররা ছাড়া কেউ বুঝে না। আপনি বলেন তো, কোরআন কি শুধুমাত্র মাদ্রাসার ছাত্রছাত্রী এবং হুজুরদের জন্য আল্লাহ নাজিল করেছেন? না, আল্লাহ কুরআন সারা পৃথিবীর সকল মানুষের জন্য নাজিল করেছেন। সকল মানুষের জন্য যদি কোরআন নাজিল হয়, তাহলে শুধুমাত্র মাদ্রাসার ছাত্রছাত্রীরা কোরআন বুঝবে বা শুধুমাত্র মাদ্রাসার হুজুররা বুঝবে, এই ধারণাটা কি আপনি সঠিক মনে করেন? না, আমি এই ধারণা সঠিক মনে করি না। তাহলে আপনি বলেন তো, আমাদের সকলের কোরআনের বাংলা অর্থ পড়া উচিত কিনা? অবশ্যই আমাদের সকলের কুরআনের বাংলা অর্থ পড়া উচিত। ঠিক আছে, আগামী দিনের পড়া দিয়ে দিলাম, দয়া করে মুখস্থ করে আসবেন। ধ্বংস বা দুর্ভোগ প্রত্যেক মানুষের, যে বা যারা পেছনে গীবত করে বা পরনিন্দা করে এবং সামনে নিন্দা উপহাস দুর্নাম করে, এমনকি সামনাসামনি মুখে বা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষকে কষ্ট, আঘাত বা অপমান করে। সূরা আল হুমাজাহ, সূরা নাম্বার ১০৪, আয়াত নাম্বার ১। যারা পেছনে গীবত করে এবং সামনে মানুষকে কথা বা কাজে অপমান বা নিন্দা করে, তাদের কী শাস্তি হবে? তাদেরকে হুতামা নামক দোজকে নিক্ষেপ করা হবে। সূরা আল হুমাজাহ, আয়াত নাম্বার ৪। হুতামাহ কি এবং হুতামাহ শব্দ সূরা হুমাজার কত নাম্বার আয়াতে আছে? হুতামা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। সহজ করে বলি, হুতামা হচ্ছে জাহান্নামের একটি ভয়ঙ্কর আগুনের নাম। এর অর্থ এমন আগুন যা মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। হুতামা শব্দটি সূরা হুমাজার ৪ ও ৫ নাম্বার আয়াতে আছে। আজ থেকে গীবত বা পরনিন্দা করব না। কেন গীবত
বা পরনিন্দা করবেন না। পরকালে হুতমাহ নামক ভয়ঙ্কর দোজখে নিক্ষেপ করা হবে এবং ভয়ঙ্কর আগুন দ্বারা পোড়ানো হবে। এজন্য গীবত বা পরনিন্দা করব না, কারো মনে কষ্ট যায় এমন কথাও বলবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।